গোছালো এই সাজানো বাড়ি তো আর দেয়াল কিছুটা পুরনো, কিছু ছবি কিছু পেন্টিং দেয়ালে টাঙানো, রঙের প্রলেপ লেগেছে আবার নতুন করে, পুরনোকে বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন আঁকে। ভালোবাসার নীরব বাঁধনে ভুলে থাকে কষ্ট, জীবন ছাকার সেই ছবিটা এখন অনেক কষ্ট। মা আমার মা ভীষণ ব্যস্ত থাকে, পুরনো ছবিটা এখনো আঁকড়ে রাখে, তবু ছোটখাটো খুনসুটি নিয়ে কখনো কখনো হয় বাড়াবাড়ি। এই আমাদের আনন্দ বাড়ি, আনন্দ বাড়ি, আনন্দ বাড়ি। স্নাতা কোন হসপিটালে? আমি ঠিক জানি না, এলিফ্যান্ট রোডের একটা হসপিটালে। দিদা, মম রাহিকে দুটো ড্রেস দিয়েছে, আমাকে একটা। ঠিক আছে দাদু, ওইটাই পরে তৈরি হয়ে নাও, মন খারাপ করো না। কাজী সাহেব নিজে আমাকে বারবার ফোন দিচ্ছেন, চলে আসতে বলবো নাকি? দাঁড়াও, ইমি দেখ তো বুলা রেডি হলো কিনা দেখ। হ্যাঁ, অলমোস্ট তো রেডি। মা, তুমি খুশি তো? তুমি? স্নাতা অসুস্থ, তোমাকে ভালোবেসে তোমার যাওয়া উচিত। ভাইজান, আমাকে আমাকে কথা দাও, আমাকে তুমি নয়ন করে নিয়ে যাবে। নেব, নিশ্চয়ই নিয়ে যাব। পাঁচ মিনিটের বেশি সময় নেবেন না প্লিজ। হার কন্ডিশন ইজ নট সো গুড, প্লিজ। স্নাতা, কেমন আছো? স্নাতা, তুমি আমার দেখা সবচেয়ে সুইট। জানি তোমার অ্যাটিটিউড, তোমার জেদ, এই সমস্ত দেখে অনেকেই কষ্ট পায়, কিন্তু আমি কষ্ট পাই কিসে জানো? যখন কেউ তোমার কাছ থেকে কষ্ট পায়। স্নাতা, তুমি জানো আমি তোমাকে কত পছন্দ করি। স্নাতা, তুমি আমার কথা শুনছো? স্নাতা,
পৃথিবীর সবচেয়ে স্বার্থপরের মতো কাজটা করলাম, এই শাস্তি আমাকে পেতেই হবে। সঞ্জু, আজকে ঠিক এই মুহূর্তে এইখানে দাঁড়িয়ে আমি যে কতটা সুখী তুই তা জানিস না। তুই আমাকে ভালোবাসিস, আমি আমার প্রতি মুহূর্ত দিয়ে সেটা বুঝতে পারি। কিভাবে? তুই আমার কাছে একটা জিনিস চেয়েছিলি, আমি যেন মারুফকে বিয়ে করি। মানুষ চায় তার কাছেই যাকে সে ভালোবাসে, অনেক ভালোবাসে। এতদিন আমি জানতাম আমি তোকে বেশি ভালোবাসি, কিন্তু ভালোবাসার খেলায় আমি তোর কাছে হেরে গেলাম। বুলা, প্লিজ আর কিছু বলিস না, কিছু না। বুলা, প্রকৃতির কাছে এখন শুধু আমার একটাই চাওয়া, শাস্তি। সঞ্জু, প্লিজ। শিলা, শিলা, এই শিলা না, এই শিলা।
শিলার গাড়ি না? শিলা এসেছিল নাকি? হ্যাঁ শিলা পাই তো। শিলা? হ্যাঁ মানে ওনার প্লেন নাকি বাংলাদেশে কিছুক্ষণের জন্য থামছে। কানেক্টিং ফ্লাইট বোধহয়। কেন তোমাদের কিছু জানাইনি? ওই না তো, শিলা আসলো অথচ উপরে যায়নি। মা জানে নাকি? ছোট চাচু জানে তো? আমি বললাম ভালো দিনে আসছেন, বুলাপুর সাথে ভাইয়ার বিয়ে। বুলা ফুপসের সাথে সেতু যাচ্ছুর বিয়ে, এটা বলেছিস তো? না মানে আমি বললাম ভাইয়ার সাথে বুলাপুর। কি বললি? বুলার সাথে ভাইয়ার? আমি বলছি ভাইয়ার সাথে বুলাপুর বিয়ে, আর উনি এটা শুনেই সাথে সাথে গাড়িতে উঠে চলে গেল। সালাম। শিট। শিট। ইমি, লাভ ছোট চাচু আর শিলাকে কখনোই ফেভার করলো না। শিলা আবারও ছোট চাচুকে ভুল বুঝলো, কষ্ট পেল, কষ্ট দিয়েও গেল না। আপা, আপনি কাকে চান? লোকটা আমাকে পাগল ভাবলো বোধহয়। কি করে বোঝাই, আমি কারো কাছে আসিনি, আমি এসেছি আমার মায়ের আনন্দ বাড়িতে। মা আমি গেলাম, আজকে একটা ক্লাস করে চলে আসবো। দেবু, আমি খাবার লাগাচ্ছি, সবাইকে খেতে ডাক। এই তো মা
হ্যাঁ দিচ্ছি। রেবু, আর রেবু, আর পিচ্চিগুলোকে সব নিয়ে আয় না। ভাবি আমার কিন্তু সন্দেহ হচ্ছে। কেন? ওদের মধ্যে প্রেম টেম ছিল নাকি? কি দেবো? আরে না না, মৌসুমী, আয় মৌসুমী। লাভ নেই, ডেকো না। সে তাড়াহুড়ো করে রেডি হচ্ছে। সকাল 6টার সময় অ্যালার্ম বাজবে আর উঠবে সকাল 8টায়। সেজো ভাই আর বোলাপুর যেদিন বিয়ে হলো সেদিন রাতেই মার প্রচণ্ড বুকে ব্যথা শুরু হয়। 3 দিন হসপিটালে থাকার পর মা পৃথিবীর সবটুকু অভিমান নিয়ে চলে গেল আমাদের ছেড়ে। কোথায় জানি না। আগামীকাল আমার বিয়ের প্রস্তুতি বিশাল। বড় ভাবি ভাইয়া বিয়ের পুরো খরচ কেন দিচ্ছে এ নিয়ে অন্য সবার দারুণ রাগ। তবু এই রাগ নিয়ে মেঝো ভাবি পার্লারে ছুটছে, শাড়ির ডিজাইন করছে রাইমা ভাবি, বুলাপু সাজাচ্ছে বাসর ঘর। ঘর সাজাতে হবে বাবা। আমার ফুফসের বিয়ে আমি জিরবো। বিয়ের 7 দিন পরই আমি কানাডা চলে যাচ্ছি আরিফের সাথে। এই রাস্তা দিয়ে অনেক দিন আর হাঁটা হবে না। যখন ফিরে আসব ইমি, জয়, প্রীতম, রাহি তখন কত বড় না। সবাই ভালো থাকুক সব সময়, মা ঠিক যেমন করে চাইতো।